কেউ হারিয়েছেন মানসিক ভারসাম্য, আবার কেউ বেছে নিয়েছেন আত্মহননের পথ। এসবই ঘটেছে কথিত কবিরাজের তেলেসমাতিতে। একবিংশ শতকেও চলছে এই কবিরাজদের রমরমা। ঘটনাগুলো মানিকগঞ্জের ঘিওরের এলাকার লোকজনের অভিযোগ, কবিরাজ মাসুদের অপচিকিৎসা আর জাদুবিদ্যার কারণেই ভুক্তভোগী দুই কিশোরের এমন পরিণতি। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই কবিরাজ। প্রতিনিধি মোহাম্মদ আলামিন মাহমুদের তথ্য ভিডিওতে বিস্তারিত জানাচ্ছেন সুমন সিদ্দিকী। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ঘিওর উপজেলার ইমন নামের এক কিশোরের ইচ্ছে পূরণের প্রলোভনে 2 সপ্তাহ আগে গভীর রাতে কালী মন্দির থেকে প্রতিমার মাথা আনার জন্য পাঠায় কবিরাজ মাসুদ। পরে সেখানে গিয়ে ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারায় ইমন, এমনটাই দাবি ভুক্তভোগীর পরিবারের। মাসুদের কারণে আমার বাচ্চা অসুস্থ হয়েছে, এর জন্য মাসুদ গ্রামের লোকজন মাসুদের কাছে গেলাম। যাওয়ার পরে মাসুদ আমাকে ঘিওরের কিছু স্থানীয় নেতৃবৃন্দ দিয়া আমার বাড়িতে 1,80,000 টাকা পাঠিয়ে দিল। আমার হাত ধরে নিয়ে যায় যে আমার সাথে চলেন কবরস্থান। একই গ্রামের কিশোর আলামিনের সঙ্গেও ঘটে একই ঘটনা। পরিবারের দাবি, কবিরাজ মাসুদের নির্দেশে কালী মন্দিরের প্রতিমা থেকে সিঁদুর এবং কবরস্থান থেকে মৃত মানুষের হাড় আনতে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করে আলামিন। তবে সব অভিযোগ অস্বীকার করে কবিরাজ মাসুদ নিজেকে নির্দোষ দাবি করেন। কোনো কিছু বলিনি, এমনি গ্রামের ছেলে হিসাবে আসছে, কিন্তু ওরকম ভাবে আসেনি। স্থানীয়রা জানায়, সপ্তাহে 2 দিন 200 থেকে 250 জনকে জিন ভূতের আসর সারানো, বশীকরণ, প্রেম ভালোবাসার জটিলতার সমাধান সহ নানা সমস্যা ও রোগের চিকিৎসা দেন কবিরাজ মাসুদ। কিছুদিন আগে ইমন ভারসাম্যহীন হওয়ার পরে আমরা শুনতে পারি যে এটা নাকি মাসুদ কবিরাজের মাধ্যমে হয়েছে। কালীর মাথা সিঁদুর এটা তো কাইটা আনতে হইব, এসব ঘটনায় কবিরাজ মাসুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। আমি এর মধ্যে এই বিষয়টা নিয়ে আরো একটু তদন্ত করব এবং আমি নিজে এটা দেখবো, আমার টিম যাবে এটা দেখে তারপরে আইনসঙ্গত উপায়ে আমাদের প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়ার আমরা সেই ব্যবস্থা নেব। কবিরাজ মাসুদের অপচিকিৎসার বন্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটি এখন দেখার অপেক্ষা। সুমন সিদ্দিকী বাবু, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।